আনন্দমুখর পরিবেশে সারা দেশে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা। সকালে ধর্মীয় আনুষ্ঠানিকতা ও রথ টানের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। গাজীপুরে ভাওয়াল রাজাদের শ্রী শ্রী মানিক্য মাধবের পুণ্যার্থীরা রথ টান দিয়ে রথযাত্রা শুরু করেন। ২০ দিন পর উল্টো রথযাত্রায় মানিক্য মাধব নিজ বাড়ি ফেরার মধ্য দিয়ে শেষ হবে এই রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে বসেছে মেলা। শিশুদের জন্য নাগরদোলা, মিষ্টি, খেলনা সহ নানা রকমের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। খুলনায় ধর্মীয় আচারের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত হয়। সকালে আর্য ধর্মসভা মন্দিরে এর উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এছাড়া ফরিদপুর, নেত্রকোনা, নওগাঁ সহ বিভিন্ন স্থানে ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়েছে। প্রতি বছরের মতো এবারও রথযাত্রা উপলক্ষে ঢাকার ধামরাইয়ে ঐতিহ্যবাহী যশোমাধবের রথ ঘিরে পুণ্যার্থীদের ভিড়। যথাযথভাবে উৎসব উদযাপনে এরই মধ্যে প্রস্তুতি নিয়েছে প্রশাসনও। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকার ধামরাই থেকে আছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল আহমেদ, এই রথযাত্রা উপলক্ষে ঢাকার ধামরাই ঐতিহ্যবাহী যে আয়োজন চলছে সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন? জি, আপনি যেমনটি বলছিলেন, ঢাকার ধামরাইয়ের শ্রী শ্রী যশোমাধবের যে রথযাত্রা উৎসব, সেই উৎসবকে ঘিরে কিন্তু ধামরাইয়ের পুরো এলাকাতে কিন্তু আমরা একটি উৎসবের আমেজ দেখতে পাচ্ছি। আজ দুপুরের পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু হিন্দু ধর্মের যারা রয়েছেন তারা কিন্তু ছুটে এসেছেন ধামরাইয়ের যে যশোমাধবের যে রথ রয়েছে সেখানে। এবং শুধু হিন্দু ধর্মের নয়, এর বাইরে অন্যান্য ধর্মের মানুষজনদের কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। আমরা আয়োজক কমিটির সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এই রথযাত্রা উৎসব আজ বিকেলে জাতীয় সংসদের যিনি প্রধান হুইপ রয়েছেন নুরুল ইসলাম, তিনি কিন্তু উদ্বোধন করবেন। এবং এর পাশাপাশি এখানে কিন্তু বিশেষ অতিথি হিসেবে ধামরাইয়ের যে সংসদ সদস্য রয়েছেন আলহাজ তৌমিজউদ্দিন আহমেদ, তিনি কিন্তু উপস্থিত থাকবেন বলে আয়োজক কমিটির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং উদ্বোধনের পরপরই এই যে রথটি রয়েছে এটিকে কিন্তু টেনে মাধববাড়ি থেকে নিয়ে যাওয়া হবে যাত্রাবাড়িতে, এবং সেখান থেকে আগামী ২৪ জুলাই উল্টো টানের মধ্য দিয়ে কিন্তু এই যাত্রাবাড়ি থেকে এই রথটি আবার পুনরায় এই মাধববাড়ি মন্দিরের যে এলাকাটি রয়েছে এখানে কিন্তু নিয়ে আসা হবে। এর মাধ্যমে যে রথযাত্রার যে উৎসবটি রয়েছে সেটির আনুষ্ঠানিকতা শেষ হবে। তবে আয়োজক কমিটির যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন আজকে রথযাত্রা উদ্বোধনের পাশাপাশি কিন্তু এখানে একটি রথ মেলা শুরু হতে যাচ্ছে, এবং এই রথ মেলাটি কিন্তু ২৪ জুলাই উল্টো টানের মধ্য দিয়ে রথযাত্রা উৎসব শেষ হলেও এই রথ মেলা কিন্তু প্রায় মাসব্যাপী চলবে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সময় যতই যাচ্ছে ততই কিন্তু এখানে যারা হিন্দু ধর্মের যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। আয়োজক কমিটির পক্ষ থেকে আমাদেরকে একটি ধারণা দেওয়া হয়েছে, তারা বলছেন বিকাল ৫:৩০ থেকে ৬টার মধ্যে এই রথযাত্রার পারবেন। তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে কয়েক স্তরে। ঢাকার ধামরাই থেকে রথযাত্রার সার্বিক খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ।